তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বেশ মজাদার রেসিপি। ফুটন্ত জলে মুসুর ডাল দিয়ে একটা মজার রেসিপি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রেসিপিটা করি। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, এই কচি কচি লাউ ডগা আর এই বেগুন দিয়ে একটা মজার রেসিপি করব। তো লাউ ডগাটা দেখতেই পাচ্ছেন, একদম মানে একেবারেই কচি লাউ ডগা। এটা আমি আগে ভালো করে ছোট ছোট করে কেটে নিই, কেটে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এর সাথে একটু মুসুরির ডাল ভিজাবো। মুসুরির ডালের বড়া এর সাথে দিলে দারুণ হয় একটা রেসিপি, সেটাই আজকে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, তখন দেখালাম ফুটন্ত জলে আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবারে মুসুরির ডালটা দেখুন আমার অনেকটা ভিজে গেছে। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি লাউ ডগাটা কাটা হয়ে গেছে। এই যে দেখুন, লাউ ডগাটা কাটা হয়ে গেছে, আর একদম কুচি কুচি লাউ ডগা, কুচি কুচি পাতাগুলো দিয়েছি। দেখুন, ওর সাথে আমি কেটেছি এখানে মাঝারি সাইজের দুখানা আলু আর দুখানা বেগুন দেখালাম। আর মশলার জন্য নিয়েছি আমি আদা, শুধু আদা আর কাঁচা লঙ্কা, এগুলো বেটে নিই। দেখুন, আমি যেহেতু ফুটন্ত জলে আমি মুসুরি ডালটা ভিজিয়েছি, আর এই মুসুরি ডালটা যদি আমি সকালে ভিজিয়ে দিতাম নর্মাল জলে তাহলেও বাটা যেত, তাহলে কিন্তু কমসে কম 2-3 ঘন্টা ভিজতে দিতে হতো। আর যেহেতু আমি ফুটন্ত জলে ভিজালাম, তাই দেখুন সাথে সাথেই কী সুন্দর মিহি পেস্টের মতন, কী সুন্দর একদম একবার নোড়া দিলেই একদম বেটে যাচ্ছে, মানে মিক্সিতে দেওয়ারও দরকার নেই। আর এই কারণে শিলনোড়াতে দিলাম, শিলনোড়াতে দিলে না মানে একদম মিহি পেস্টটা হবে না, বড়াটা খেতে খুব ভালো লাগবে। দেখুন, মুসুরি ডালটা আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে এবারে নুন দিয়েছি 1/2 চামচের মতন, আর হলুদও দিয়েছি 1/2 চামচের মতন। এবারে এইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখুন, এইভাবে আমি ফাটিয়ে নিলাম। দেখুন, একদম সুন্দর করে ফাটিয়ে নেওয়া হয়ে গেল। এটা যত ফাটানো হবে বড়াটা তত মুচমুচে হবে, তাই এই অবস্থায় রাখলাম। দেখুন, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম প্রায় হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ছাড়বো। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন, বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াতেই আমি তেল দিয়েছি, তেল দিয়ে এবারে সবজিগুলো এক এক করে দেবো। দেখুন, এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা, তার মধ্যে দিচ্ছি আমি আন্দাজ মতন 1 চামচ নুন, হলুদ দিলাম 1 চামচ, আমি ধনে গুঁড়ি দিলাম 1 চামচ, আমি জিরে গুঁড়ি দিলাম 1 চামচ, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম
আমি আদার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই 1 চামচ মশলাটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে, যেহেতু বাটিটা ধুয়ে একটু জল দিলাম, একটু জল আছে দেখতেই পাচ্ছেন। তো আমি ডাঁটাগুলো সিদ্ধ হবে, লাউ ডগাগুলো, এই ডাঁটাগুলো সিদ্ধ হতে সময় লাগবে, আলু সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি একটা লো আঁচ করে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আরেকটা জিনিস দিচ্ছি, আমি 1 চামচ চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। দেখুন আমি ঢাকাটা খুলছি। আমার কষতে কষতে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পাশে জল গরম বসিয়েছি। দেখুন পাশে জল গরম বসিয়েছি, আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা আমি আমার আন্দাজ মতন দিলাম, আমার যতটা ঝোলের প্রয়োজন। এরপর আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিছুটা ঝোল টেনে নেয়। এবার দেখালাম তো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, একবার ফুটলেই এটা হয়ে যাবে। এরপর আমি একটা হাতাতে একটু 5 ফোড়ন নিচ্ছি। দেখুন হাতার মধ্যে আমি 1/2 চামচের মতন, চা চামচে 1/2 চামচ তেল নিয়েছি, আর 1/2 চামচ 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন 5 ফোড়নটা এই পর্যায়ে আমি পুড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দেখুন তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।